পুরোপুরি প্রমাণ সহ আপনাদের দেখাই। দেখুন আমার ছেলে বাচ্চার ক্ষেত্রে ছেলে বাচ্চার হার্টবিট এই যে 1। নমস্কার, দেশকুন পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। প্রেগনেন্সিতে বাচ্চার হার্টবিট কত থাকলে ছেলে হয় বা মেয়ে হয়, এই বিষয়টা প্রায় অনেকে জানতে চেয়েছেন। বিশেষত প্রেগনেন্ট হতে না হতে এই সময় প্রায় অনেক দিদিভাইরা রয়েছেন যারা স্বাভাবিকভাবে আমাকে কমেন্ট বক্সে জানান যে দিদিভাই বাচ্চার হার্টবিট এত এসেছে, কি হতে পারে। আবার অনেকে বলেন প্রেগনেন্সি 9 নম্বর মাসে বাচ্চার হার্টবিট এত রয়েছে বা 5 নম্বর মাসে বাচ্চার হার্টবিট এত রয়েছে, কি হতে পারে আমার ক্ষেত্রে, ছেলে নাকি মেয়ে। তো সেক্ষেত্রে বাচ্চার হার্টবিট কত থাকলে ছেলে হয় বা মেয়ে হয়, চলুন আজকে ভিডিওতে এই বিষয়ে শেয়ার করব। এক্ষেত্রে বাচ্চার হার্টবিট কম নাকি বেশি, এটা হওয়ার কারণ কি, এবং বাচ্চার হার্টবিট দেখে ছেলে নাকি মেয়ে এটা জানা কি সম্ভব। চলুন এই বিষয়ে আপনাদের সাথে আমার প্রেগনেন্সি আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট শেয়ার করব বেবি বয়ের ক্ষেত্রে। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আপনার জন্য অনেকটা হেল্পফুল হতে চলেছে। এবং হার্টবিট রিলেটেড A to Z প্রশ্নের উত্তর কিন্তু আপনি আজকের ভিডিওতে পেয়ে যাবেন। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন, পারলে একটা লাইক করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। চলুন ভিডিও বেশি যাওয়া যাক। তো দেখুন, সাধারণত আপনি প্রেগনেন্ট হতে না হতে যদি জানতে চান যে বাচ্চার হার্টবিট এসেছে কি না, তাহলে কিন্তু আপনি পাবেন না। কারণ প্রেগনেন্সির প্রথম দিকে কিন্তু বাচ্চার হার্টবিট থাকে না। এই সময় বাচ্চাটা এতটাই ছোট থাকে যে এই সময় হার্টের যে গঠন সেটা কিন্তু হয় না। এই সময় বাচ্চার হার্টবিটটা মোটামুটি 4 সপ্তাহের পর থেকে কিন্তু আস্তে আস্তে হতে শুরু করে, এবং 6 সপ্তাহে এসে শুধুমাত্র বাচ্চার হার্টের যে 4টা চেম্বার সেটাই কিন্তু গঠন হয়ে থাকে। মানে এই সময় বাচ্চার হার্টটা ততটা গঠিত হয় না। আর এই সময় এই 4টা চেম্বার থেকেই আপনি বাচ্চার হার্টবিট পাবেন। মানে সাধারণত প্রেগনেন্সির 6 সপ্তাহে বাচ্চার হার্টবিট পেয়ে যায়। কিন্তু অনেকের ক্ষেত্রে এতও হতে পারে যে 6 সপ্তাহে বাচ্চার হার্টবিট আসে না, সেক্ষেত্রে প্রেগনেন্সি 8 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে বলে ডাক্তারবাবুরা। কারণ কি, অনেকের ক্ষেত্রে ওভুলেশন যদি লেট টাইমে হয়ে থাকে সেক্ষেত্রে কনসিভ লেটে হয়, আর সেক্ষেত্রে বাচ্চার হার্টবিট আসতে একটু লেট হয়। তার জন্য আপনি অবশ্যই বাচ্চার হার্টবিটটা জানার জন্য 8 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করবেন, যদি 6 সপ্তাহে না এসে থাকে। এবারে 8 সপ্তাহে সাধারণত প্রত্যেকটা গর্ভবতী মায়ের ক্ষেত্রে বাচ্চার হার্টবিট চলে আসে। এক্ষেত্রে বাচ্চার হার্টবিট এসেছে মানে আপনার ক্ষেত্রে বাচ্চা সুস্থ আছে, কোনো সমস্যা নেই। আর যদি এই সময়ও বাচ্চার হার্টবিট না আসে, সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের সমস্যা রয়েছে বা আপনার বাচ্চার গ্রোথ আর হচ্ছে না, এটা কিন্তু বুঝতে হবে। তার জন্য অবশ্যই একবার ডাক্তারের কাছে যাবেন। দ্বিতীয়ত দেখুন, এই সময় যখনই বাচ্চার হার্টবিটটা আসে, তো এই সময় বাচ্চার হার্টবিট কত থাকলে স্বাভাবিক বা আপনার বাচ্চা সুস্থ আছে এটা কিন্তু জানতে হবে। কারণ এই সময় বাচ্চার হার্টবিট যদি খুব বেশি বা খুব কম আসে, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, যেটা কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন। সেটা কীভাবে দেখুন, এই সময় বাচ্চার হার্টবিট নর্মালি মানে প্রেগনেন্সির 6 সপ্তাহে যখন বাচ্চার হার্টবিট আসে সেটা কিন্তু একটু কম থাকবে। এটা 110 থেকে 160-এর মধ্যে থাকবে, মানে বিটস পার মিনিট, মানে পার মিনিটে। মানে এই সময় বাচ্চা যেহেতু আকারে ছোট থাকে, সেক্ষেত্রে কিন্তু হার্টের কাজটা খুব একটা দ্রুত হতে পারে না, যার কারণে এই সময় বাচ্চার হার্টবিটটা একটু কম পাবেন। কিন্তু প্রেগনেন্সি 6 সপ্তাহের পরে মানে 9-10 সপ্তাহের দিকে কিন্তু আপনি বাচ্চার হার্টবিট একটু বেশি পাবেন, এটা পুরোপুরি স্বাভাবিক। তবে নর্মালি বাচ্চার হার্টবিট 110 থেকে 160 BPM এর মধ্যে হলে বা বিটস পার মিনিটের মধ্যে হলে এটা কিন্তু স্বাভাবিক। বাচ্চার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, এটা ধরা হয়ে থাকে। কিন্তু যদি বাচ্চার হার্টবিট 100-র নিচে বা আপনার বাচ্চার হার্টবিট 180-র উপরে হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার কোনো সমস্যা হয়েছে, এটা কিন্তু ধরা হয়ে থাকে। তবে এক্ষেত্রে বাচ্চার হার্টবিট কখনো কম বা বেশি হতে পারে। তবে এটা দেখে স্বাভাবিকভাবে প্রেগনেন্সিতে অনেকে অনুমান করে থাকে যেটা হয়তো ছেলে সন্তান বা মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। মানে সাধারণত আপনি যদি গুগল সার্চ করেন সেখানেও কিন্তু বলা হয়ে থাকে যে বাচ্চার হার্টবিট যদি 140-এর উপরে থাকে তাহলে কিন্তু মেয়ে সন্তান হতে চলেছে আপনার ক্ষেত্রে, আর যদি 140-এর কম থাকে তাহলে কিন্তু ছেলে সন্তান হতে চলেছে আপনার ক্ষেত্রে। তবে এটা কি আদৌ ঠিক? চলুন আমার রিপোর্টসের সাথে আপনাদের সাথে শেয়ার করি, তারপরে আপনাদের সাথে আলোচনা করব। আপনার রিপোর্টস দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। পুরোপুরি প্রমাণ সহ আপনাদের দেখাই। দেখুন আমার ছেলে বাচ্চার ক্ষেত্রে যে আলট্রাসোনোগ্রাফি করা হয়েছিল সেটা কিন্তু প্রথম মাসে যখন আলট্রাসোনোগ্রাফি করা হয়েছিল তখন কিন্তু বাচ্চার হার্টবিট ছিল এই যে দেখুন, ছেলে বাচ্চার হার্টবিট এই যে 1।
161 BPM। এটা কিন্তু 16 সপ্তাহে 161 BPM, এটা কিন্তু প্রথম মাসে। এবারে আমার বাচ্চার ক্ষেত্রে দ্বিতীয় যে আলট্রাসোনোগ্রাফি করা হয়েছিল সেটা কিন্তু পঞ্চম মাসে করা হয়েছিল, অ্যানোমালি স্ক্যানিং প্রত্যেকে জানেন। আর এখানে ছিল বাচ্চার হার্টবিট 164 BPM, এটাও বেশি এসেছে। এবারে প্রেগনেন্সি 9 নম্বর মাসে লাস্ট, আমার ক্ষেত্রে তেমন কোনো সমস্যা ছিল না, যার কারণে খুব একটা আলট্রাসোনোগ্রাফি করতে হয়নি। কারো ক্ষেত্রে সমস্যা থাকলে তাদেরকে আলট্রাসোনোগ্রাফি বেশি করতে হয়। তবে এই সময় কিন্তু মানে 35 সপ্তাহে বাচ্চার হার্টবিট এসছে 152 BPM। এমনকি যখন আমি ডেলিভারিতে যাই সেই সময় কিন্তু বাচ্চার হার্টবিট এসছে 158 BPM। তো বুঝতে পারছেন, পুরোপুরি প্রমাণ সহ দেখিয়ে দিলাম আমার ছেলে বাচ্চার ক্ষেত্রে বা প্রেগনেন্সিতে বাচ্চার যে হার্টবিট সেটা কিন্তু সবসময় বেশি এসছে। এক্ষেত্রে আমার তো মেয়ে হওয়ার কথা ছিল না, এক্ষেত্রে আমার ছেলে হয়েছে। কেন হয়েছে? কারণ এক্ষেত্রে বাচ্চার হার্টবিট দেখে কোনো মতোই জানা সম্ভব না যে আপনার ক্ষেত্রে ছেলে হবে নাকি মেয়ে হবে। বাচ্চার হার্টবিট দেখে যেটা জানা সম্ভব সেটা হলো আপনার বাচ্চা সুস্থ আছে কিনা। বাচ্চার হার্টবিট যদি খুব বেশি আছে সেক্ষেত্রে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, আর যদি খুব কম আসে সেক্ষেত্রে কিন্তু বাচ্চা কোনো সমস্যা হচ্ছে যেটা কিন্তু বাচ্চার জন্য ক্ষতিকারক, এটা ইঙ্গিত করে। তো অবশ্যই এটি খেয়াল রাখবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে বাচ্চার হার্টবিট একটু কম বা বেশি হতে পারে। কি কি ক্ষেত্রে দেখুন, প্রেগনেন্সিতে যখন আলট্রাসোনোগ্রাফি করতে গেলেন এই সময় বাচ্চা যদি ঘুমিয়ে থাকে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে হার্ট কম পাম্প করে এই সময় কিন্তু বাচ্চার হার্টবিট আপনি কম পাবেন। কিন্তু যদি বাচ্চা একটু বেশি নড়াচড়া করে বা বাচ্চা লাথি ঘুষি মারে এই সময় বাচ্চার হার্টবিট কিন্তু আপনি বেশি পাবেন। অথবা কোনো গর্ভবতী মা যদি দৌড়াদৌড়ি করে বা একটু তাড়াহুড়ো করে এসে বাচ্চার হার্টবিটটা জানতে চান এই সময় কিন্তু বাচ্চার হার্টবিটটা একটু বেশি পাবেন। এছাড়াও মায়ের যদি শ্বাস নিতে কষ্ট হয়ে থাকে বা বাচ্চার শরীরে যদি কোনো ধরনের অক্সিজেন সাপ্লাই ঠিকঠাকভাবে না হয়ে থাকে এক্ষেত্রেও কিন্তু বাচ্চার হার্টবিট কম আসতে পারে। যদি বাচ্চার শরীরে অক্সিজেন সাপ্লাই ঠিকঠাক থাকে, বাচ্চা যদি হেলদি থাকে এক্ষেত্রে কিন্তু বাচ্চার হার্টবিট একটু বেশি আসবে বা স্বাভাবিক আসবে। এটা কিন্তু পুরোপুরি নির্ভর করে আপনার শারীরিক কন্ডিশনের ওপর বা বাচ্চার পজিশনের ওপর বা বাচ্চার নড়াচড়া বা ঘুমানোর উপর। এক্ষেত্রে বাচ্চা যদি আলট্রাসোনোগ্রাফির সময় নড়াচড়া করে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার হার্টবিট কম পাবে, আর যদি বাচ্চা যদি ঘুমিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই সময় বাচ্চার হার্টবিট কম পাবে। তা বলে আপনার বাচ্চার হার্টবিট সবসময় যে কম থাকে এমনটা কিন্তু নয়। বাচ্চার হার্টবিট ওঠানামা করে, হার্টবিট কখনো একই রকম থাকে না। হার্টবিট কোনো সময় বেশি হয় আবার কোনো সময় কম হয়, সেক্ষেত্রে আপনার ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, এই বিষয়ে নিশ্চিন্ত থাকুন। তবে অবশ্যই আপনার বাচ্চার হার্টবিট ঠিকঠাক আছে কিনা এটি অবশ্যই লক্ষ্য করুন। আর প্রেগনেন্সি 8 সপ্তাহের পরেও যদি বাচ্চার হার্টবিট না আসে সেক্ষেত্রে দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। এক্ষেত্রে কিন্তু আপনার প্রেগনেন্সি মিসক্যারেজ বা বাচ্চার কোনো ঠিকঠাকভাবে বৃদ্ধি না হওয়া এটা কিন্তু ইঙ্গিত করে। তো অবশ্যই এটি খেয়াল রাখবেন। চলুন আজকে এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, পারলে বেশি বেশি শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।